আমরা তো পরিষ্কার বলছি, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বিধায়ক সাংসদদের কাছ থেকে একটা লিস্ট নিন, এবার আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিন কোথায় কাকে রাখা যায়। আমি তো আবার বলছি, সগর্বে বলছি, আমাদের সময় আমি দুই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুকে আমি নিজে অনুরোধ, হয়তো আমার অধিকার নেই বাট অনুরোধ তো করতে পারি, একাধিক কলেজ স্কুলের আমি ম্যানেজিং কমিটি দিয়েছিলাম যেখানে কোনো এমপি এমএলএ থাকবে না, বিশিষ্ট কেউ থাকবেন, শিক্ষাবিদ থাকবেন, শিক্ষা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন এলাকার বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট আইনজীবী, সাহিত্য অনুরাগী বা যারা শিক্ষাটা স্কুল প্রতিষ্ঠানটাকে কলেজটাকে বাড়াবেন। আমরা তো সেগুলোও করেছি। আর এখানেই দেখলাম পুরো গাদা গাদা শুধু বিধায়ক ঢুকিয়েছে, নিজেদের জনপ্রতিনিধি ঢুকিয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরও শিক্ষায় দলতন্ত্রের সেই একই চেনা ছবি। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধুই বিজেপির সাংসদ বিধায়কদেরই দেখা যাচ্ছে। 247টি কলেজের তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে দেখা যাচ্ছে কলকাতা থেকে জেলা শাসক নেতারাই কলেজ কমিটির মাথায়। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, কে যোগ্য সেটা সরকার ঠিক করবে। কলেজ পরিচালন সমিতির মাথায় কে, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলছেন, পাশাপাশি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের এই বাকি প্রতিক্রিয়া দেখুন। জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। আর বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএরা বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। যাকে ভোট দিয়ে জিতিয়েছে সরকারকে লোকেরা, তারা ডিসিশন নেবে কে থাকবে। তৃণমূলের লোকেরা আশাই বা করছে কেন? তৃণমূল জমানাতেও খেয়েছে, এ জমানাতেও খাবে, এ অধিকার কে দিয়েছে? সেজন্য আপনাদের লোকে অনুমতি দেয়নি। চুপ করে বাড়িতে বসুন, দেখুন কি করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন। কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে না। উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করছে। আমরা তো পরিষ্কার বলছি, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বিধায়ক সাংসদদের কাছ থেকে একটা লিস্ট নিন, এবার আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিন কোথায় কাকে রাখা যায়। আমি তো আবার বলছি, সগর্বে বলছি, আমাদের সময় আমি দুই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুকে আমি নিজে অনুরোধ, হয়তো আমার অধিকার নেই বাট অনুরোধ তো করতে পারি, একাধিক কলেজ স্কুলের আমি ম্যানেজিং কমিটি দিয়েছিলাম যেখানে কোনো এমপি এমএলএ থাকবে না, বিশিষ্ট কেউ থাকবেন, শিক্ষাবিদ থাকবেন, শিক্ষা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন এলাকার বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট আইনজীবী, সাহিত্য অনুরাগী বা যারা শিক্ষাটা স্কুল প্রতিষ্ঠানটাকে কলেজটাকে বাড়াবেন। আমরা তো সেগুলোও করেছি। আর এখানেই দেখলাম পুরো গাদা গাদা শুধু বিধায়ক ঢুকিয়েছে, নিজেদের জনপ্রতিনিধি ঢুকিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।